জাপানে ভয়াবহ ভূমিকম্পের আগে সোমবার 1 জানুয়ারি জাপানে বেশ কিছু অদ্ভুত ঘটনা ঘটে। ভূমিকম্পের ঠিক আগে সমুদ্রের নিচে থাকা ডুবুরিরা একটি আজব আলো জ্বলা বিশাল আকারের মাছের সন্ধান পান। জাপানের মাইথোলজি অনুযায়ী এই মাছটিকে ডুমসডে ফিশও বলা হয়। অদ্ভুত দেখতে এই বিশাল মাছটির গায়ে কয়েকটি গর্ত ছিল, আর মাছটিকে স্পর্শ করলেই আলো জ্বলে উঠছিল। এই মাছটি জাপানের কোনো আশু প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে চিহ্নিত করেছিল বলেই মনে করছেন অনেকে। যদিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। আর এই কম্পনের আগেই জাপানে পাখিদের মধ্যে অদ্ভুত আচরণও দেখা যায়। কার্যত এই পাখিদের আচরণ থেকে বোঝা যাচ্ছিল যে একটা কোনো বড় বিপর্যয় আসছে। কিন্তু দুর্যোগের আগে পাখিদের আচরণে কেন এমন পরিবর্তন দেখা গেল? জানা যাচ্ছে যে শুধুমাত্র পাখি নয়, অন্যান্য জীবজন্তুরাও প্রাকৃতিক দুর্যোগের আগে অদ্ভুত আচরণ করে। তবে বিশেষ করে সুনামির আগে পাখিদের মধ্যে অদ্ভুত আচরণ দেখা যায়। অতীত অভিজ্ঞতা থেকে এই বিষয়টা একেবারে পরিষ্কার যে পাখিরা, যেহেতু সবসময় এটা বলা হয় যে তারা আগত কোনো দুর্যোগ বা কোনো বিপদকে আগে থেকে শনাক্ত করতে পারে, গবেষকরা জানাচ্ছেন পাখিদের মধ্যে এমন এক উচ্চতর অনুভূতি রয়েছে যা কম্পন বা বায়ুমণ্ডলীয় চাপের পরিবর্তনগুলি লক্ষ্য করতে পারে, আর তার প্রভাব পড়ে পাখিদের আচরণেও। তার জন্যই সুনামির আগে পাখিদের আচরণগত বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়। প্রথমত দেখা গিয়েছে পাখিরা সুনামির আগে গান গাওয়া বন্ধ করে দেয়। মনে করা হয় পাখিরা যখন গান গাওয়া বন্ধ করে দেয় তখন তারা নিরাপদ জায়গা খোঁজার চেষ্টা করে। দ্বিতীয়ত দেখা গিয়েছে সুনামির আগে পাখিরা উপকূলীয় অঞ্চল ছেড়ে দূরে সরে যায়। তৃতীয়ত দেখা যায় সুনামির আগে পাখিরা আকাশে সহজাতভাবে ওড়ে না। আসন্ন বিপদের গন্ধ পেতেই তারা অনিয়মিতভাবে উড়তে থাকে আকাশে। মনে করা হয় বিপদের গন্ধ পেয়েই তারা দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে চায়, তাই ঝাঁকে ঝাঁকে অনিয়মিতভাবে উঠতে থাকে। তবে এই আচরণগত পরিবর্তনগুলি শুধুমাত্র একটি পাখির প্রজাতির মধ্যেই সীমাবদ্ধ নয়, বিভিন্ন প্রজাতির পাখির মধ্যেই এই আচরণ লক্ষ্য করা যায়। আসন্ন বিপদের গন্ধ পাওয়ার পর তাদের মধ্যে খাদ্যাভ্যাসে এবং আরও বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা গিয়েছে। এছাড়াও বাসা বাঁধার আচরণ পরিবর্তন দেখা যায় পাখিদের মধ্যে। প্রসঙ্গত সোমবার 7.6 রিক্টার স্কেলে মারাত্মকভাবে ভূমিকম্পের পর জাপানে সুনামি সতর্কবার্তা জারি করা হয়, আর তার আগেই জাপান জুড়ে মাছ এবং পাখির এরকম অদ্ভুত আচরণ লক্ষ্য করা গিয়েছে। আর এই যে আলো জ্বলা মাছটাকে দেখতে পাচ্ছেন সমুদ্রের নিচে, এই মাছটিকে জাপানের মাইথোলজি অনুসারে খুবই পবিত্র মাছ হিসেবে ধরা হয়।
জাপানের মাইথোলজি অনুসারে এই মাছটিকে ডুমসডে ফিশও বলা হয়। অদ্ভুত দেখতে এই মাছটির গায়ে রয়েছে কয়েকটি গর্ত, আর এই মাছটিকে স্পর্শ করলেই তাতে আলো জ্বলে ওঠে। এবারে মাছটির কি বিশেষত্ব বা জাপানের মানুষরা কেন এই মাইথোলজির ক্ষেত্রে এই মাছটির উপরে বিশ্বাস করে সেটা এবার আপনাদেরকে বলি। কারণ আশু কোনো প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে চিহ্নিত করেছিল এই মাছটি অনেক আগেই, যদিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিওটির সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। ইশিকাওয়া প্রিফেকচারে একটি বড় সুনামির সতর্কতা জারি করা হয়েছে। জাপানের একটি টিভি চ্যানেলের তরফে জানানো হয়েছে বেশ কয়েকটি ভূমিকম্প হয়েছে। দেশের পশ্চিমাঞ্চলে 7.6 রিক্টার স্কেলে প্রাথমিকভাবে ভূমিকম্পটি আঘাত হানে। জাপানের আবহাওয়া সংস্থা নিগাতা এবং তোয়ামা প্রিফেকচারের উপকূলীয় অঞ্চলে সুনামির সতর্কবার্তা ছিল। আর এদিকে জাপান জুড়ে সতর্কতাও জারি করা হয়েছে। 5 মিটার পর্যন্ত উচ্চতায় জলোচ্ছ্বাস হতে পারে এমন কথা বলা হয়েছে। আর অন্যদিকে মানুষজনকে বলা হয়েছে তারা যাতে কোনো উঁচু জায়গায় বা উঁচু বিল্ডিংয়ে গিয়ে আশ্রয় গ্রহণ করেন। 1.2 মিটার উচ্চতার একটি সুনামি ইশিকাওয়া ওয়াজিমা শহরে পৌঁছেছে। 一発目到着中、津波一発目到達中、萩浦橋到達。やばくない？一発目到着中、津波。তবে ক্ষয়ক্ষতির রিপোর্ট এখনো পাওয়া যায়নি। তবে সময়ের সঙ্গে সঙ্গে হয়তো জাপানের পক্ষ থেকে, জাপান সরকারের পক্ষ থেকে এর বিস্তারিত খবর আমাদের কাছে এসে পৌঁছবে। এই সমস্ত খবরের আপডেটের জন্য সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আমরা এখন রয়েছি হোয়াটসঅ্যাপেও, তাই ফলো করে নিতে ভুলবেন না।